2420 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম। দুনিয়ার বুকে কেউ যদি তার কোনো ভাইয়ের প্রতি জুলুম করে থাকে, সেটা হতে পারে তার সম্মান নষ্ট করেছে বদনাম করে, কিংবা মানুষের কাছে বদনাম রটিয়ে, অথবা অন্য কোনো জিনিসের প্রতি তার জুলুম করেছে। যদি এমন হয়ে থাকে, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম, তাহলে সে যেন আজকেই তার সব পাওনা পরিশোধ করে দেয়। সে জুলুম করে তার থেকে টাকা নিয়েছিল, সে যেন টাকা পরিশোধ করে দেয়। সে জুলুম করে আরেকজনের জমি দখল করে নিয়েছিল, সে যেন পরিশোধ করে দেয়। সে জুলুম করে জনগণের হক মেরে খেয়েছিল, সে যেন জনগণের হক গুলো আদায় করে দেয়। ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, ওই দিন আসার পূর্বে, যেই দিন কোনো টাকা পয়সা থাকবে না, যেই দিন আর কোনো উপায় থাকবে না যে তার ঋণগুলো পরিশোধ করার, জুলুমগুলো পরিশোধ করার। আল্লাহর নবী তারপরে বললেন, ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি, যেই বান্দা দুনিয়ার বুকে আরেকটা বান্দার উপর জুলুম করেছিল, কিয়ামতের ময়দানে তার নেকিগুলো দেখা হবে। তার কতগুলো নেকি আছে সেই নেকিগুলো দেখা হবে। নেকিগুলো দেখার পরে ওই যে আরেকজনের প্রতি সে জুলুম করেছিল, দুর্বলের প্রতি, সেই দুর্বলকে তার নেকিগুলো দিয়ে দেওয়া হবে। তারপরে ওয়া ইন লাম ইয়াকুন লাহু হাসানাতুন, এইভাবে তার নেকিগুলো দিয়ে দুনিয়ার বুকে সে যে জুলুম করেছিল, সেই জুলুমগুলো পরিশোধ করা হবে তার নেকি দিয়ে। একটা পর্যায়ে চলে আসবে তার কাছে আর নেকি নেই, সে অনেকের উপর এমন জুলুম করেছে। তখন আল্লাহর নবী বলছেন, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, তখন ওই যে যার উপর সে জুলুম করলো তার গুনাহগুলো সেই জালেম ব্যক্তি কিয়ামতের ময়দানে নিয়ে নেবে। এইভাবে সে জাহান্নামে চলে যাবে। হাদিসটি হলো সহিহুল বুখারী 2446 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায়